এমপ্লয়ি স্কোপের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ স্বাগত। প্রথমেই জানাই, এমপ্লয়ি স্কোপ হল যে কোনো গভর্নমেন্ট এক্সামের প্রস্তুতির জন্য একটি সম্পূর্ণ নির্ভরযোগ্য ও আধুনিক প্ল্যাটফর্ম। এখানে রয়েছে স্টাডি ম্যাটেরিয়ালস, রিডিং কর্নার, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এবং অডিও ভিডিও ক্লাস, মক টেস্ট, সব কিছু এক জায়গায়। প্রতিটি টপিক অনুযায়ী প্রথমে পড়ুন থিওরি, পড়তে ভালো না লাগলে বা পড়ার সময় না পেলে ভিডিও দেখুন বা অডিও শুনুন, এবং শেষে দিন মক টেস্ট। তাহলেই আপনার প্রস্তুতি হবে নিখুঁত ও আত্মবিশ্বাসে ভরপুর। তাই আর অপেক্ষা নয়, আজই এমপ্লয়ি স্কোপ অ্যাপ ডাউনলোড করুন এবং আপনার স্বপ্নের গভর্নমেন্ট জবের পথে এগিয়ে যান। তাহলে আর দেরি না করে শুরু করি আজকের আকর্ষণীয় টপিক। হাই, আজ আমরা এমপ্লয়ি স্কোপের পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে আন্তরিক স্বাগত এবং এখন অশোক দ্য গ্রেট টপিক থেকে ৭২টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব শুরু করছি, যে প্রশ্নগুলো ভারতের কোনো না কোনো রাজ্যের চাকরির পরীক্ষায় এসেছিল। ধন্যবাদ। সত্যিই খুব দরকারি একটা টপিক। তাহলে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন ১, অশোকের শিলালিপিগুলি প্রথম কে পাঠোদ্ধার করেন? প্রশ্নটি WB টেট 2016-এ এসেছিল। উত্তর জেমস প্রিন্সেপ। 1837 সালে প্রথম ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন, যা অশোকের শিলালিপিগুলিতে ব্যবহৃত হয়েছিল। এই আবিষ্কার মৌর্য ইতিহাস গবেষণায় একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। প্রশ্ন ২, সম্রাট অশোকের রাজত্বকালে কোন সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? প্রশ্নটি WBCS প্রিলিমিনারি 2018-এ এসেছিল। উত্তর 261 খ্রিস্টপূর্বাব্দে। এটি অশোকের রাজত্বের অষ্টম বছরে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি গভীরভাবে অনুতপ্ত হন এবং যুদ্ধনীতি ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। প্রশ্ন ৩, অশোকের শিলালিপিতে তাকে কি উপাধি দেওয়া হয়েছিল? প্রশ্নটি SLST 2016-এ এসেছিল। উত্তর দেবানাম প্রিয়, দেবগণের প্রিয় এবং প্রিয়দর্শী, যিনি দেখতে সুন্দর। ব্যাখ্যা: অশোক নিজেই এই উপাধিগুলো ব্যবহার করতেন। এই উপাধিগুলো তার শিলালিপিতে পাওয়া যায় এবং তার নৈতিক ও ধর্মীয় দিকটি তুলে ধরে। প্রশ্ন ৪, অশোকের ধম্মের মূল নীতি কী ছিল? প্রশ্নটি CTET 2019-এ এসেছিল। উত্তর অহিংসা, নৈতিকতা ও সহনশীলতা। ব্যাখ্যা: ধম্ম বলতে কোনো ধর্মীয় মতবাদ না বুঝিয়ে বরং একটি নৈতিক আদর্শ বোঝানো হয়েছিল। এর উদ্দেশ্য ছিল সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার প্রতিষ্ঠা করা। প্রশ্ন ৫, কোন বৌদ্ধ সংগীতি সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্নটি HTET 2021-এ এসেছিল। উত্তর তৃতীয় বৌদ্ধ সংগীতি। এই সংগীতিটি পাটলিপুত্রে অনুষ্ঠিত হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের বিভিন্ন মতবাদের মধ্যে মতভেদ দূর করা এবং ধর্মকে শুদ্ধ করা। প্রশ্ন ৬, অশোকের স্তম্ভে অঙ্কিত অশোক চক্রে কয়টি দণ্ড আছে? প্রশ্নটি ATET 2020-এ এসেছিল। উত্তর 24টি। ব্যাখ্যা: এই 24টি দণ্ড বৌদ্ধ ধর্মের অষ্টপাথিক মার্গকে প্রতীকীভাবে তুলে ধরে এবং 24 ঘণ্টার অবিরাম অগ্রগতির প্রতীক। প্রশ্ন ৭, অশোকের শিলালিপিগুলিতে প্রধানত কোন ভাষা ও লিপি ব্যবহার করা হয়েছিল? প্রশ্নটি UPPCS-PCS 2017-এ এসেছিল। উত্তর প্রাকৃত ভাষা এবং ব্রাহ্মী লিপি। ব্যাখ্যা: বেশিরভাগ শিলালিপি এই ভাষাতে লেখা হয়েছিল যাতে সাধারণ মানুষের কাছে তার বার্তা সহজে পৌঁছায়, তবে কিছু অঞ্চলে খরষ্ঠী, আরামাইক ও গ্রিক লিপিও ব্যবহৃত হয়েছিল। প্রশ্ন ৮, সারনাথের অশোক স্তম্ভের শীর্ষভাগ বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? প্রশ্নটি SSC CPO 2019-এ এসেছিল। উত্তর সারনাথ সংগ্রহালয়। ব্যাখ্যা: মূল স্তম্ভটি সারনাথেই রয়েছে, কিন্তু এর শীর্ষভাগ, যেখানে 4টি সিংহ রয়েছে, সেটিকে সংগ্রহালয়ে স্থানান্তরিত করা হয়েছে। এটি বর্তমানে ভারতের জাতীয় প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। প্রশ্ন ৯, সম্রাট অশোক কোন রাজবংশের শাসক ছিলেন? প্রশ্নটি RRB ALP 2018-এ এসেছিল। উত্তর মৌর্য রাজবংশ। ব্যাখ্যা: তিনি মৌর্য রাজবংশের তৃতীয় শাসক ছিলেন, যিনি তার পিতামহ চন্দ্রগুপ্ত মৌর্য এবং পিতা বিন্দুসারের পর সিংহাসনে বসেন। প্রশ্ন ১০, কোন শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার কথা জানা যায়? প্রশ্নটি WBCS প্রিলিমিনারি 2019-এ এসেছিল। উত্তর ত্রয়োদশ শিলালিপি। ব্যাখ্যা: এই শিলালিপিতে অশোক নিজেই কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার বর্ণনা করেন এবং তার অনুশোচনার কথা উল্লেখ করেছেন, যা তাকে যুদ্ধনীতি পরিত্যাগে উৎসাহিত করে। প্রশ্ন ১১, অশোকের কোন লিপিতে প্রথমবার তার নাম উল্লেখ করা হয়েছিল? প্রশ্নটি SSC CHSL 2022-এ এসেছিল। উত্তর
মাস্কি লিপি। ব্যাখ্যা, এই লিপিতেই প্রথম অশোক নামটি পাওয়া যায়। অন্যান্য লিপিতে তাকে কেবল দেবানাম প্রিয়দর্শী হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রশ্ন 12 অশোকের ধম্মপ্রচারের জন্য নিযুক্ত রাজকর্মচারীদের কি বলা হতো? প্রশ্নটি স্টেট পিএসসি এক্সাম যে প্রায়ই আসে। উত্তর, ধম্ম মহামাত্র। ব্যাখ্যা, সম্রাট অশোক ধম্মের বার্তা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার জন্য এই বিশেষ পদটি তৈরি করেছিলেন, যাদের কাজ ছিল জনগণের নৈতিক জীবনযাত্রার তত্ত্বাবধান করা। প্রশ্ন 13 অশোকের শিলালিপিগুলিতে সাধারণত কোন নাম ব্যবহার করা হয়েছিল? প্রশ্নটি ইউপিএসসি সিভিল সার্ভিসেস 1995-এ এসেছিল। উত্তর, প্রিয়দর্শী। ব্যাখ্যা, তার বেশিরভাগ শিলালিপিতেই প্রিয়দর্শী অর্থাৎ যিনি দেখতে সুন্দর বা যিনি সবার প্রিয় এবং দেবানাম প্রিয়, দেবগণের প্রিয় উপাধিগুলো ব্যবহার করা হয়েছে। প্রশ্ন 14 অশোক তার কোন শিলালিপিতে বলেছেন যে তিনি সকল প্রজাদের কোন প্রশ্নে তিনি বলেছেন যে সকল প্রজা আমার সন্তান? প্রশ্নটি বিহার টেট 2018-এ এসেছিল। উত্তর, প্রথম পৃথক কলিঙ্গ অনুশাসন। এই শিলালিপিতে অশোক তার প্রজাদের প্রতি পাইতৃক মনোভাব প্রকাশ করেন, যেখানে তিনি তাদের মঙ্গল কামনা করেছেন। প্রশ্ন 15 তৃতীয় বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল এবং তার সভাপতি কে ছিলেন? প্রশ্নটি এসএসসি সিজিএল 2017-এ এসেছিল। উত্তর, পাটলিপুত্র এবং সভাপতি ছিলেন মোগ্গলিপুত্র তিস্য। অশোকের পৃষ্ঠপোষকতায় এই সংগীতিটি অনুষ্ঠিত হয় এবং এর মূল উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের বিভিন্ন মতবাদের মধ্যে মতভেদ দূর করা এবং ধর্মকে শুদ্ধ করা। প্রশ্ন 16 অশোকের শিলালিপিগুলি ভারতের কোন কোন অংশে পাওয়া যায়? প্রশ্নটি পিসিএস 2015-এ এসেছিল। উত্তর, কান্দাহার, আফগানিস্তান, গিরনার, গুজরাট, মাস্কি, কর্ণাটক ও কালসি, উত্তরাখণ্ড সহ বিভিন্ন স্থানে। ব্যাখ্যা, এই বিস্তৃত ভৌগোলিক বিস্তার প্রমাণ করে যে অশোকের সাম্রাজ্য বিশাল ছিল এবং তিনি বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে তার বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। প্রশ্ন 17 অশোকের ধর্মের মূল উদ্দেশ্য কী ছিল? প্রশ্নটি ইউপিএসসি সিভিল সার্ভিসেস 2018-এ এসেছিল। উত্তর, সমাজের নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করা। ব্যাখ্যা, অশোক কোনো বিশেষ ধর্মের প্রচার না করে বরং একটি সর্বজনীন নৈতিক আদর্শ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা পারস্পরিক সম্মান ও সম্প্রীতি বাড়াতে সাহায্য করবে। প্রশ্ন 18 অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্ম পরিবর্তনের কথা জানা যায়? প্রশ্নটি WBCS প্রিলিমিনারি 2019-এ এসেছিল। উত্তর, ত্রয়োদশ শিলালিপি, 13 নং রক এডিট। ব্যাখ্যা, এই শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার বর্ণনা আছে এবং কিভাবে এই যুদ্ধের পর অশোকের মানসিক পরিবর্তন ঘটে তা উল্লেখ করা হয়েছে। অশোকের স্তম্ভগুলির প্রধান বৈশিষ্ট্য কী ছিল? প্রশ্নটি এসএসসি সিপিও 2021-এ এসেছিল। উত্তর, এগুলি মূলত পালিশ করা একক পাথরের তৈরি এবং তাদের ওপরে পশু মূর্তি খোড়ান করা থাকত। ব্যাখ্যা, এই স্তম্ভগুলি তৎকালীন সময়ে মৌর্য শিল্পের এক অনন্য উদাহরণ ছিল এবং এগুলিতে ধর্মীয় ও নৈতিক বার্তা খোড়াই করা থাকত। প্রশ্ন 20 অশোকের রাজত্বকালে ধম্ম মহামাত্র নামে কাদের নিয়োগ করা হতো? প্রশ্নটি আরআরবি এনটিপিসি 2016-এ এসেছিল। উত্তর, ধম্মের নীতিগুলি প্রচার এবং জনগণের নৈতিক জীবনযাত্রার তত্ত্বাবধান করার জন্য বিশেষ রাজকর্মচারী। ব্যাখ্যা, এই অধিকারীরা সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের দেখাভাল করতেন এবং ধর্মের সম্প্রীতি মাতিয়ে নিতেন। প্রশ্ন 21 অশোকের কোন শিলালিপিতে পশু হত্যা নিষিদ্ধ করার কথা বলা হয়েছে? প্রশ্নটি WBCS মেন 2017-এ এসেছিল। উত্তর, প্রথম শিলালিপি। ব্যাখ্যা, এই শিলালিপিতে অশোক ঘোষণা করেন যে রাজকীয় রান্নাঘরে প্রতিদিন যে শত শত পশু হত্যা করা হয় তা ভবিষ্যতে কমিয়ে দেওয়া হবে। প্রশ্ন 22 অশোকের শিলালিপিগুলিতে ব্যবহৃত প্রধান লিপিগুলি কি কি? প্রশ্নটি পিসিএস ARO 2020-এ এসেছিল। উত্তর, ব্রাহ্মী, খরষ্টি, আরামাইক ও গ্রিক। ব্যাখ্যা, এই লিপিগুলি সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে উত্তর পশ্চিম সীমান্তে ব্যবহার করা হয়েছিল, যাতে স্থানীয় মানুষেরা সহজে তার বার্তা বুঝতে পারে। প্রশ্ন 23 অশোক তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংঘমিত্রাকে কোন দেশে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য পাঠিয়েছিলেন? প্রশ্নটি এসএসসি জিডি 2022-এ এসেছিল। উত্তর, শ্রীলঙ্কা। ব্যাখ্যা, অশোকের বৌদ্ধ ধর্ম প্রচারের এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল, যার ফলে শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে। প্রশ্ন 24 অশোকের কোন লিপিতে তার ব্যক্তিগত নামের উল্লেখ আছে, অন্যান্য লিপিতে কেবল তার উপাধি ছিল? উত্তর, মাস্কি ও গুর্জরা লিপি। ব্যাখ্যা, এই দুটি শিলালিপি ব্যতিক্রম, যেখানে দেবানামপ্রিয় উপাধির পাশাপাশি অশোকের আসল নামও উল্লেখ করা হয়েছিল। প্রশ্ন 25 অশোকের কোন লিপি থেকে জানা যায় যে তিনি ধর্মীয় সহিষ্ণুতার নীতি অনুসরণ করতেন? প্রশ্নটি ইউপিএসসি সিভিল সার্ভিসেস 2019-এ এসেছিল। উত্তর, দ্বাদশ শিলালিপি। ব্যাখ্যা,
এই শিলালিপিতে অশোক সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেছেন এবং ধর্মীয় বিবাদ পরিহার করতে পরামর্শ দিয়েছেন। প্রশ্ন ২৬ অশোক তার কোন লিপিতে বলেছেন যে তিনি পথচারীদের সুবিধার্থে রাস্তার ধারে ছায়াযুক্ত গাছ ও কূপ স্থাপন করেছেন? প্রশ্নটি স্টেট পিএসসি এক্সামসে প্রায়ই আসে। উত্তর দ্বিতীয় প্রধান শিলালিপি। ব্যাখ্যা এটি অশোকের জনকল্যাণমূলক কাজের একটি উদাহরণ, যেখানে তিনি শুধু মানবজাতির নয় পশু পাখির জন্যও চিকিৎসালয় স্থাপন করেছিলেন। প্রশ্ন ২৭ কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্মের কোন শাখাটি অশোক গ্রহণ করেছিলেন? প্রশ্নটি রেলওয়ে এনটিপিসি ২০১৬-এ এসেছিল। উত্তর হিনজান। ব্যাখ্যা প্রাথমিক পর্যায়ে অশোক হিনজান মতবাদ গ্রহণ করেছিলেন, যা মূলত ভিক্ষু ও সন্ন্যাসীদের জন্য কঠোর নিয়ম মেনে চলার ওপর জোর দিত। ২৮ কোন স্থানে প্রাপ্ত অশোক স্তম্ভের শীর্ষভাগ বর্তমানে ভারতের জাতীয় প্রতীক? প্রশ্নটি দিল্লি পুলিশ কনস্টেবল ২০২০-এ এসেছিল। উত্তর সারনাথ। ব্যাখ্যা সারনাথের এই স্তম্ভের উপরের অংশে ৪টে সিংহ পরস্পরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, যা বর্তমানে ভারতের জাতীয় প্রতীক। প্রশ্ন ২৯ অশোকের শিলালিপি অনুযায়ী আর তার সময়ে কর ব্যবস্থায় কি পরিবর্তন আনা হয়েছিল? প্রশ্নটি ইউপিএসসি সিভিল সার্ভিসেস ২০১৪-এ এসেছিল। উত্তর লুম্বিনীতে রাজস্ব হ্রাস করা হয়েছিল এবং এটিকে করমুক্ত করা হয়েছিল। অশোক গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীতে পরিদর্শনের পর সেখানকার জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে এই আদেশ দেন। প্রশ্ন ৩০ অশোকের শিলালিপিতে উল্লেখিত অধিকারীদের দায়িত্ব কী ছিল? প্রশ্নটি এসএসসি জিডি ২০১৮-এ এসেছিল। উত্তর ধর্ম ও জনকল্যাণমূলক কাজ দেখাশোনা করা এবং ন্যায় বিচার নিশ্চিত করা। এই অধিকারীদের মধ্যে ধম্ম মহামাত্ররাই অন্যতম ছিল, যাদের প্রধান কাজ ছিল নৈতিকতার বিস্তার ঘটানো। প্রশ্ন ৩১ অশোকের শিলালিপিতে উল্লিখিত অহিংসার নীতির একটি মূল দিক কী ছিল? প্রশ্নটি স্টেট পিএসসি এক্সামসে প্রায়ই আসে। উত্তর প্রাণীহত্যা ও পশুবলি নিষিদ্ধকরণ। ৩২ অশোকের শিলালিপিগুলিতে উল্লিখিত ধম্ম সম্পর্কে একটি ভুল তথ্য কোনটি? প্রশ্নটি ডব্লিউবিসিএস মেইন ২০১৯-এ এসেছিল। উত্তর এটি একটি নির্দিষ্ট ধর্মীয় মতবাদ। ব্যাখ্যা ধম্ম বলতে মূলত একটি নৈতিক আদর্শ বা জীবনযাত্রার নীতি বোঝানো হয়েছিল, কোনো নির্দিষ্ট ধর্মকে নয়। প্রশ্ন ৩৩ সম্রাট অশোকের শাসনকালে কোন প্রদেশের রাজপুত্ররা শাসনকর্তা হিসাবে নিযুক্ত হতেন? প্রশ্নটি বিহার টেট ২০১১-এ এসেছিল। উত্তর তক্ষশিলা এবং উজ্জয়িনী। ব্যাখ্যা অশোকের সময় তক্ষশিলা ছিল উত্তর পশ্চিম প্রদেশের রাজধানী এবং উজ্জয়িনী ছিল পশ্চিমাঞ্চলের রাজধানী, যেখানে রাজকুমাররা রাজ্যপাল হিসাবে শাসন করতেন। প্রশ্ন ৩৪ অশোকের শিলালিপিতে ব্যবহৃত ধম্ম শব্দটি কোন ভাষা থেকে এসেছে? প্রশ্নটি রাজস্থান টেট ২০১৫-এ এসেছিল। উত্তর পালি ভাষা। ব্যাখ্যা পালি ভাষায় ধম্ম এবং সংস্কৃত ভাষায় ধর্ম একই অর্থ প্রকাশ করে। অশোক তার জনসাধারণের উদ্দেশ্যে ধম্মের নীতি প্রচার করতেন। প্রশ্ন ৩৫ অশোকের রাজত্বকালের কোন শিলালিপিতে পশু হত্যা ও উৎসব বন্ধ করার কথা উল্লেখ করা হয়েছে? প্রশ্নটি উত্তরপ্রদেশ টেট ২০১৩-এ এসেছিল। উত্তর প্রথম প্রধান শিলালিপি। ব্যাখ্যা এই শিলালিপিতে অশোক ঘোষণা করেন যে রাজকীয় রান্নাঘরে প্রতিদিন যে শত শত পশু হত্যা করা হয় তা ভবিষ্যতে কমিয়ে দেওয়া হবে। প্রশ্ন ৩৬ অশোকের কোন শিলালিপিতে বিদেশি রাষ্ট্রগুলির সঙ্গে তার সম্পর্কের কথা জানা যায়? প্রশ্নটি হরিয়ানা টেট ২০১৬-তে এসেছিল। উত্তর ত্রয়োদশ প্রধান শিলালিপি। ব্যাখ্যা এই শিলালিপিটি গ্রিক, সিরিয়ান, মিশরীয় প্রভৃতি প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে তার ধর্মীয় সম্পর্ক এবং ধর্মপ্রচারের কথা উল্লেখ আছে। প্রশ্ন ৩৭ অশোকের কোন শিলালিপিতে বলা হয়েছে যে সকল ধর্মীয় সম্প্রদায় সমান শ্রদ্ধার যোগ্য? প্রশ্নটি দিল্লি টেট ২০১৪-তে এসেছিল। উত্তর দ্বাদশ প্রধান শিলালিপি। ব্যাখ্যা এই শিলালিপিতে ধর্মীয় সহিষ্ণুতার ওপর জোর দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কেউ যেন অন্য ধর্মের সমালোচনা না করে। প্রশ্ন ৩৮ অশোকের শিলালিপিগুলি কোন কোন অঞ্চলে ব্রাহ্মী লিপিতে লেখা হয়নি? প্রশ্নটি ঝাড়খণ্ড টেট ২০১৭-তে এসেছিল। উত্তর আফগানিস্তান ও পাকিস্তানের কিছু অংশে। ব্যাখ্যা এই অঞ্চলগুলিতে খরষ্ঠী, গ্রিক এবং আরামাইক লিপি ব্যবহার করা হয়েছিল, যাতে স্থানীয় জনগণেরা তা সহজে পড়তে পারে। প্রশ্ন ৩৯ কলিঙ্গ যুদ্ধের পর বৌদ্ধ ধর্মের কোন বৌদ্ধ সন্ন্যাসীর প্রভাবে অশোক প্রভাবিত হন? প্রশ্নটি পাঞ্জাব টেট ২০২১-এ এসেছিল। উত্তর উপগুপ্ত। ব্যাখ্যা কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখার পর উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষুর
প্রভাবে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন? প্রশ্ন 40 অশোকের কোন শিলালিপিতে তার সাম্রাজ্যের সীমানার উল্লেখ আছে? প্রশ্নটি পশ্চিমবঙ্গ টেট 2014-তে এসেছিল। উত্তর দ্বিতীয় প্রধান শিলালিপি। ব্যাখ্যা এই শিলালিপিতে চোল, পাণ্ড্য, সত্যপুত্র ও কেরলপুত্রের মধ্য প্রতিবেশী রাজ্যগুলির কথা বলা হয়েছে। প্রশ্ন 41 অশোকের শিলালিপিতে উল্লেখিত রাজুক নামক কর্মকর্তারা কি দায়িত্ব পালন করতেন? প্রশ্নটি রাজস্থান টেট 2018-তে এসেছিল। উত্তর জনকল্যাণমূলক কাজ এবং বিচার ব্যবস্থার তত্ত্বাবধান করতেন। ব্যাখ্যা রজকরা মুক্ত রাজস্ব সংগ্রহ করতেন, কিন্তু অশোক তাদের ক্ষমতা বাড়িয়েছিলেন যাতে তারা বিচার সংক্রান্ত কাজও করতে পারেন। প্রশ্ন 42 অশোকের শিলালিপিগুলি কেন পাহাড় ও স্তম্ভের ওপর খোদাই করা হতো? প্রশ্নটি দিল্লি টেট 2019-এ এসেছিল। উত্তর যাতে তার বার্তাগুলি জনগণের কাছে সহজে পৌঁছয় এবং দীর্ঘস্থায়ী হয়। ব্যাখ্যা অশোক বিশ্বাস করতেন যে শিলা এবং স্তম্ভের ওপর খোদাই করলে তার নীতিগুলি দীর্ঘকাল সংরক্ষিত থাকবে এবং সবাই জানতে পারবে। প্রশ্ন 43 কোন শিলালিপিতে অশোকের ব্যক্তিগত নামের উল্লেখ আছে এবং এটিকে অন্যান্য শিলালিপি থেকে আলাদা করে? প্রশ্নটি উত্তরপ্রদেশ টেট 2019-এ এসেছিল। উত্তর মাস্কি ও গুর্জরা শিলালিপি। ব্যাখ্যা এই লিপিগুলিতেই অশোক নামটি সরাসরি উল্লেখ করা হয়েছে, যখন অন্যগুলিতে শুধু তার উপাধি দেবানামপ্রিয় বা প্রিয়দর্শী ব্যবহৃত হয়েছে। প্রশ্ন 44 অশোকের শিলালিপিগুলি মূলত কোন ভাষায় লেখা? প্রশ্নটি মধ্যপ্রদেশ টেট 2020-তে এসেছিল। উত্তর প্রাকৃত ভাষা। ব্যাখ্যা প্রাকৃত ছিল সাধারণ মানুষের মুখের ভাষা, তাই অশোক এই ভাষা বেছে নিয়েছিলেন যাতে তার বার্তাগুলি সহজেই জনগণের কাছে পৌঁছয়। প্রশ্ন 45 অশোকের শিলালিপির অনুযায়ী তিনি কোন বৌদ্ধ সন্ন্যাসীর প্রভাবে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন? প্রশ্নটি পাঞ্জাব টেট 2021-এ এসেছিল। উত্তর উপগুপ্ত। ব্যাখ্যা কলিঙ্গ যুদ্ধর ভয়াবহতা দেখার পর উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষুর প্রভাবে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। প্রশ্ন 46 অশোকের শিলালিপিতে উল্লেখিত ধম্ম মহামাত্র পদটি কি উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? প্রশ্নটি ঝাড়খণ্ড টেট 2017-তে এসেছিল। উত্তর ধর্মীয় ও নৈতিক নীতি প্রচার করার জন্য। ব্যাখ্যা ধম্ম মহামাত্ররা ছিলেন বিশেষ কর্মকর্তা যাদের কাজ ছিল সাম্রাজ্য জুড়ে অশোকের ধম্মের বার্তা পৌঁছে দেওয়া। প্রশ্ন 47 অশোকের কোন শিলালিপিতে পশু বলি নিষিদ্ধ করা হয় এবং উৎসব বন্ধ করার নির্দেশ দেওয়া হয়? প্রশ্নটি বিহার টেট 2015-তে এসেছিল। উত্তর প্রথম প্রধান শিলালিপি। ব্যাখ্যা এই শিলালিপিটি অশোকের অহিংসা নীতির প্রথম প্রকাশগুলির মধ্যে অন্যতম। প্রশ্ন 48 অশোকের কোন শিলালিপিতে তিনি তার প্রজাদের প্রতি পিতৃসুলভ মনোভাব প্রকাশ করেছেন? প্রশ্নটি রাজস্থান টেট 2017-তে এসেছিল। উত্তর প্রথম পৃথক কলিঙ্গ অনুশাসন। ব্যাখ্যা এই লিপিতে তিনি বলেন যে সকল প্রজা আমার সন্তান। প্রশ্ন 49 অশোকের শিলালিপিতে উল্লেখিত অহিংসা নীতির একটি গুরুত্বপূর্ণ দিক কী ছিল? প্রশ্নটি উত্তরপ্রদেশ টেট 2021-এ এসেছিল। উত্তর প্রাণী হত্যা এবং পশু বলি নিষিদ্ধকরণ। ব্যাখ্যা অশোকের ধর্মের মূল নীতিগুলির মধ্যে অহিংসা ছিল অন্যতম, যেটি তার বিভিন্ন শিলালিপিতে প্রতিফলিত হয়েছে। প্রশ্ন 50 অশোকের শিলালিপিতে উল্লেখিত ধর্মীয় সহনশীলতা নীতির মূল বিষয় কী ছিল? প্রশ্নটি দিল্লি টেট 2020-তে এসেছিল। উত্তর সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং ধর্মীয় বিবাদ পরিহার করা। ব্যাখ্যা দ্বাদশ শিলালিপিতে অশোক এই নীতির উপর জোর দেন। প্রশ্ন 51 অশোকের শিলালিপিতে কোন শিলালিপিতে মানুষের পাশাপাশি পশু পাখির চিকিৎসার ব্যবস্থার উল্লেখ আছে? প্রশ্নটি পশ্চিমবঙ্গ টেট 2017-তে এসেছিল। উত্তর দ্বিতীয় প্রধান শিলালিপি। ব্যাখ্যা এটি অশোকের জনকল্যাণমূলক কাজের একটি উদাহরণ। প্রশ্ন 52 অশোকের শিলালিপিতে উল্লেখিত ধম্ম বিজয় এর অর্থ কী? প্রশ্নটি পাঞ্জাব টেট 2019-এ এসেছিল। উত্তর যুদ্ধ না করে ধর্ম ও নৈতিকতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা। ব্যাখ্যা কলিঙ্গ যুদ্ধের পর অশোক এই নীতি গ্রহণ করেন, যার মাধ্যমে তিনি ধর্ম ও নৈতিকতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে চেয়েছিলেন। প্রশ্ন 53 অশোকের রাজত্বকালে কোন স্থানে জৈন তীর্থযাত্রীদের জন্য গুহা নির্মাণ করা হয়েছিল? প্রশ্নটি বিহার টেট 2014-তে এসেছিল। উত্তর
বারবার গুহার কাছে। ব্যাখ্যা অশোকের সময়ে বারবার গুহাগুলি মূলত আজীবক সম্প্রদায়ের সন্ন্যাসীদের জন্য উৎসর্গিত ছিল, কিন্তু মৌর্য পরবর্তী যুগে জৈন সন্ন্যাসীরাও এগুলি ব্যবহার করতেন। প্রশ্ন ৫৪ অশোকের শিলালিপিতে কোন শাসককে দেবগণের প্রিয় বা দেবানাম প্রিয় এবং প্রিয়দর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে? প্রশ্নটি উত্তরপ্রদেশ স্টেট ২০১৫তে এসেছিল। উত্তর সম্রাট অশোক। ব্যাখ্যা এই দুটি উপাধি অশোক নিজে ব্যবহার করতেন এবং তার শিলালিপিতে নিজের পরিচয় দেওয়ার জন্য এগুলি খোদাই করাতেন। প্রশ্ন ৫৫ অশোকের শিলালিপিগুলির মধ্যে কোন শিলালিপিতে গ্রিক এবং আরামাইক উভয় লিপি ব্যবহার করা হয়েছিল? প্রশ্নটি রাজস্থান টেট ২০১৮তে এসেছিল। উত্তর কান্দাহার শিলালিপি। এটি আফগানিস্তানের অবস্থিত একটি শিলালিপি যা গ্রিক এবং আরামাইক উভয় ভাষায় লেখা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় গ্রিকভাষী জনগণের কাছে অশোকের বার্তা পৌঁছানো সহজ হয়েছিল। প্রশ্ন ৫৬ অশোকের শিলালিপি অনুযায়ী তিনি কোন বৌদ্ধ সন্ন্যাসীর প্রভাবে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন? প্রশ্নটি হরিয়ানা টেট ২০১৬তে এসেছিল। উত্তর উপগুপ্ত। ব্যাখ্যা কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখার পর উপগুপ্ত নামক একজন বৌদ্ধ ভিক্ষুর প্রভাবে অশোক বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হন। প্রশ্ন ৫৭ অশোকের স্তম্ভগুলির মধ্যে কোনটির শীর্ষে একটিমাত্র সিংহ আছে? প্রশ্নটি দিল্লি টেট ২০১৪তে এসেছিল। উত্তর লওরিয়া নন্দনগড় স্তম্ভ। এটি বিহারে অবস্থিত একটি স্তম্ভ যা তার শীর্ষে অবস্থিত একক সিংহ মূর্তির জন্য পরিচিত। প্রশ্ন ৫৮ অশোকের শিলালিপিতে উল্লেখিত ধম্ম মহামাত্র নামক পদাধিকারীরা কিসের জন্য দায়ী ছিলেন? প্রশ্নটি পাঞ্জাব টেট ২০২১-এ এসেছিল। উত্তর ধর্মের নীতিগুলি প্রচার এবং জনগণের নৈতিক জীবনযাত্রার তত্ত্বাবধান করার জন্য। ব্যাখ্যা এই কর্মকর্তারা সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের দেখাভাল করতেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করতেন। প্রশ্ন ৫৯ অশোকের রাজত্বকালে কোন বিখ্যাত বৌদ্ধ স্তূপটি নির্মাণ করা হয়েছিল? প্রশ্নটি মধ্যপ্রদেশ স্টেট ২০১৯-এ এসেছিল। উত্তর সাঞ্চি স্তূপ। ব্যাখ্যা এই স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম প্রাচীন বৌদ্ধ স্মৃতিস্তম্ভ। প্রশ্ন ৬০ অশোকের শিলালিপিগুলিতে কোন বিষয়ে তিনি তার রাজত্বকালে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ও কুসংস্কার বন্ধ করার কথা বলেছেন? প্রশ্নটি বিহার টেট ২০১৪-তে এসেছিল। উত্তর নবম প্রধান শিলালিপি। ব্যাখ্যা এই শিলালিপিতে অশোক বলেন যে ধার্মিক আচার অনুষ্ঠান থেকে ভালো কাজের ফল বেশি পাওয়া যায়। প্রশ্ন ৬১ অশোকের শিলালিপিতে কোন অঞ্চলের প্রতিবেশী রাজ্যগুলির সঙ্গে তার সম্পর্কের কথা জানা যায়? প্রশ্নটি ত্রিপুরা টেট ২০১৮-তে এসেছিল। উত্তর চোল, পাণ্ড, সত্যপুত্র ও কেরলপুত্র। ব্যাখ্যা এই দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির কথা তার শিলালিপিতে উল্লেখিত আছে, যা তার সাম্রাজ্যের সীমানার ইঙ্গিত দেয়। প্রশ্ন ৬২ অশোকের রাজত্বকালে কোন প্রশাসনিক পদে প্রতিবেদক নামক কর্মচারীরা নিযুক্ত ছিলেন? প্রশ্নটি দিল্লি টেট ২০১৭-তে এসেছিল। উত্তর সম্রাটের কাছে জনগণের সমস্যা পৌঁছে দেওয়ার জন্য। ব্যাখ্যা এই কর্মকর্তারা যে কোনো স্থান থেকে সরাসরি সম্রাটের কাছে জনগণের সমস্যার কথা রিপোর্ট করতে পারতেন। প্রশ্ন ৬৩ অশোকের শিলালিপিতে উল্লেখিত রাজুক নামক কর্মকর্তাদের কি দায়িত্ব ছিল? প্রশ্নটি রাজস্থান টেট ২০১৮-তে এসেছিল। উত্তর বিচার বিভাগীয় এবং রাজস্ব সংগ্রহের দায়িত্ব। ব্যাখ্যা অশোক এই কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা বাড়িয়েছিলেন যাতে তারা জনকল্যাণ নিশ্চিত করতে পারে। প্রশ্ন ৬৪ অশোকের ধর্মের নীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী ছিল? প্রশ্নটি উত্তরপ্রদেশ স্টেট ২০১৭-তে এসেছিল। উত্তর ধর্মীয় সহনশীলতা এবং পারস্পরিক সম্মান। ব্যাখ্যা অশোক সকল ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধার কথা বলতেন এবং ধর্মীয় বিবাদ পরিহার করতে পরামর্শ দিতেন। প্রশ্ন ৬৫ অশোকের শিলালিপিগুলি আবিষ্কারের পর কোন শিলালিপিতে প্রথম তার ব্যক্তিগত নাম অশোক খুঁজে পাওয়া যায়?